গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলা, এখন বাজে সকাল 8টা, এই আমি তোমাদের সঙ্গে করে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো এখন আমি চা করে নিয়েছি, যেমন রোজকার অভ্যেস, চা না খেলে চলে না। আমার কিন্তু খুব একটা যে অভ্যেস তা নয়, না খেলেও চলে, কিন্তু একজন খাচ্ছে তো আরেকজনও খাবে, ওই আর কি। তো চা খেয়ে তারপরে ফ্রেশ হয়ে আমি আবার ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তো আজকে বাবু যেহেতু বাড়িতে আছে, আজকে স্যাটারডে, আজকে ওর ছুটি, তো ভাবলাম যে একটু পনির আছে ঘরে, তো একটু পনিরের ভুজিয়া বানিয়ে দেবো আর একটুখানি পরোটা বানিয়ে দেবো। ওর একটু ছুটির দিনে একটু অন্যরকম খাওয়া দাওয়া ওর ভালো লাগে। তো দোকান থেকে ওই কী খাবে কী না খাবে, সেই জন্য ভাবলাম যে একটুখানি এই লাচ্ছা পরোটার মতন একটুখানি বানিয়ে দিই আর একটু পনিরের ভুজিয়া, এই দিয়ে ব্রেকফাস্ট করবে। পরোটাটা করেই আমি পনিরের ভুজিয়াটা বানিয়ে দিলাম। আজকে শুধু পেঁয়াজ দিয়েই বানিয়ে দিচ্ছি, টমেটো নেই, টমেটো আনিও নি কালকে, সেটার একটা বিরাট ঘটনা। যাই হোক, সেটা পরে বলছি। এই পনিরের ভুজিয়া বানিয়ে দিলাম, এইটা দিয়েই ওরা পরোটা খেয়ে নেবে। সেদিন বলছিলাম না যে আমার এই গ্যাসটা জ্বলছে না, দুটো নব খারাপ হয়ে গেছে, মানে বড়টা আর ছোটোটা দুটো খারাপ কি জ্বলছেই না, টাইট এমন হয়ে গেছে। তো এরা দুজনে মিলে ওই পিছনের যে পাইপটা প্রায় 5-6 বছর ধরে লাগানো, ওই পাইপের ভেতরে একটা স্টিলের পাইপও আছে, ওই মানে খুলতে এত কষ্ট হয়েছে ওর। তো যাই হোক, ওরা এখন দুজনে মিলে ওই গ্যাসের যে ওভেনটা ওটা নিয়ে যাচ্ছে দোকানে। আর যেহেতু বাবু বেরিয়ে যাচ্ছে আর ওর চিৎকার শুনতে পাচ্ছ, মানে চিৎকার করে যাচ্ছে, সমানে চিৎকার করে যাচ্ছে। আর ওকে আমি এই এক্ষুনি কলা খাইয়েছি, ওই চেয়ারের সঙ্গে বাঁধা রয়েছে, সমানে চিৎকার করে যাচ্ছে যতক্ষণ না আমি ওকে এখন খুলবো। বাবা চিৎকার এখানে ওঠো, এখানে পড়ে ওঠো, আর যাবে আর বাইরে, বেশি সাহস, ধরে নেবে ও, আর যাবি আর, হ্যাঁ বসে ওখানে, চুপ করে সিট করো, ধরেই নিয়ে যেত। জল খাবে, দাঁড়াও। এই ওভেনটা ঠিক করিয়ে নিয়ে আসলো বাবু। এবার পাইপটাও, এই যে পাইপটা প্রায় 5 বছর হয়ে গেছে, তার বেশি ছাড়া কম না, সেই পাইপটা চেঞ্জ করবে। এই পাইপের ভেতরে আবার একটা স্টিলের পাইপ রয়েছে। আর টানবো না, ছেড়ে দাও। গুড আফটারনুন বলছি, কারণ 1টা বেজে গেছে, 1:20। সেই সকাল থেকে আজকে যা চলছে আমার, ওই যে কালকে দেখালাম না যে গ্যাসের দুটো নব একদম খুলছেই না, টাইট হয়ে গেছে কীরমভাবে, আর ওগুলো অনই হচ্ছে না। একটা গ্যাস দিয়ে 2-3 দিন ধরে চলছে অনেক কষ্টে। যাই হোক, তো আজকে বাবুর ছুটি, আজকে স্যাটারডে, বাবুর ছুটি, তো সেই জন্য এই বাবু আর দুজনে মিলে গ্যাসটা ওই দোকানে নিয়ে গেছিলো। দোকানে এখানে যে লোক আছে যারা ঠিক করে, তাদের বললে তারা বাড়িতে আসতে চায় না, বলে গ্যাস নিয়ে আসুন খুলে। সেই পাইপটা খুলে, পাইপটা অনেক দিন ধরে লাগানো ছিল, পাইপটা না আমি খুলবই না কিছুতেই, এত দুষ্টু করছে সকাল থেকে, খুব দুষ্টু করছো। তো তারপরে নিয়ে গেছিলো, এইবার ঠিক করিয়ে নিয়ে তো এসছে, দেখতেই পেয়েছো যে মানে কীরমভাবে পাইপটা ওই দেয়ালের মধ্যে দিয়ে, মানে ভেতরতে যে জায়গাটা ওটা ব্যাকা করে আরেকটা পাইপ লাগানো, সেই পাইপের ভেতর দিয়ে পাইপটা আনতে হবে, মানে রেগুলেটরের থেকে যে পাইপটা আসে। সেই 1 ঘন্টা ধরে বাবু এতক্ষণ ধরে এই গ্যাস ঠিক করে তারপরেই এখন গেল স্নানে। তার মাঝখানে বাবু আর যেই বেরিয়েছে, সঙ্গে সঙ্গে এমন চিৎকার শুরু করলো, বাইরের দরজাটা দিয়ে আমি বন্ধ করিনি, ওটা আমার খেয়াল নেই, আমি ঘরে এসে ওকে খুলে দিতে গেছি, ওই যে কলা খাওয়ার জন্য ওই চেয়ারে আটকিয়েছিলাম। এবার সেই
গলারটা যেই খুলেছি, লোহার দরজা ঠেলে, আমাকে ঠেলে লোহার দরজা খুলে, বাইরের দরজা খুলে দৌড় দিয়ে বেরিয়ে গেল, একদম দৌড়ে বেরিয়ে গেল। তারপরে এইখানে আমাদের যে গার্ডের ওখানে জিতেন্দার বলে একটা ছেলে আছে, ওকে দেখলেই ও ঘেউ ঘেউ করে। ওকে ডেকেছি 2-3বার এরমভাবে দৌড়াদৌড়ি করছে। তারপরে ওকে ডেকেছি যে তুই ওখান থেকে তাড়া দে, বলে কাটে গা তো নেই, না না কাটবে না, ও কাটতে জানে না। তারপরে দৌড়াদৌড়ি করছে, যখন জিতেন্দার ওকে তাড়া করেছে, আমি দরজাটা খুলে সাইডে দাঁড়িয়ে আছি, আমি ম্যাক্সি পরা, আমি তো ওইদিকে যেতেও পারছি না। এবার আমি গিয়েও আমি ওকে ধরতে পারবো না, চেন তো নেই সঙ্গে লাগানো। এইবার তারপরে জিতেন্দার ওখান থেকে তাড়া করেছে, তারপরে দৌড়ে একদম ঘরে ঢুকেছে ভয়ের চোটে, মানে নিজে নিজেই তারপরে ঘরে ঢুকেছে। আমার তো এত টেনশান হয়ে গেছিলো যে বাবু নেই, এ নেই, দুজনে, আর আমি ওকে এখন বাইরে থেকে কী করে ঘুরিয়ে আনবো, কী করে আমি ধরে আনবো ওকে। তো যাই হোক, আমি এখন এই রান্নাঘরে এসছি। বাবু এই এতক্ষণ ধরে কাজকর্ম করে রান্নাঘর ঠিক করে গ্যাস একদম রেডি করে 2টো নব ঠিক করে এনেছে। এখন এই আমি একটার মধ্যে অনেকটা ভাত রয়েছে কালকে, তো এখন দেখি এই মানে গ্যাস জ্বালাবো আর কি। এই যে গ্যাস জ্বালিয়ে, এটা একদম জ্বলছিল না, এখন ফুল ফ্লেমে জ্বলছে। তো যাই হোক, এই ভাতটা বসিয়েছি, ভাত বসিয়েছি। আর এখানে মাছ এনে রেখেছিল, রাজা এসেছিলো যখন তখনই, তো মাছটা আর করা হয়নি, তো একটু মাছটা করে নিচ্ছি। বাবু বলছে আমি কিছু খাবো না, প্রচণ্ড, আসলে বাবু 2-3 দিন ধরে না প্রচণ্ড টায়ার্ড। পরশু দিন এসছে 10টার পরে, 10টা নাগাদ, কালকেও এসছে দেরি করে, ওর ওখানে প্রোগ্রাম চলছে কদিন ধরে, তো খুব টায়ার্ড। ও বলছে আমি এখন স্নান করে ঘুমাবো, আমাকে পরে রাখবে। আমি বললাম ঠিক আছে, আমি এদিকে রান্নাটা করে নিই, একটু ডাল আছে, আর কি করব জানি না। মাছটা বের করে রেখেছিলাম আগেই, তো এই নুন হলুদ মাখিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। 2-3টে গ্যাস একসঙ্গে জ্বললে কত সুবিধে না, একটাতে ডাল, একটাতে মাছ, একটাতে ভাত, কত সুন্দর করে তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, যেটা যখন হওয়ার সেটাই হয়। তো মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার মাছটা রান্না করে নেব। আর ডালের সঙ্গে, ডাল একটু রয়েছে, ডালের সঙ্গে ভাবছি একটু আলু সেদ্ধ করে নেব। আয় এবার, আয়, হ্যাঁ আয় এবার বাইরে, দেখি কীভাবে বেরোস তুই, আয় বেরো। হ্যাঁ, এরম করে ঘর নোংরা করা সারাদিন ধরে, রান্নাঘরে আমার পিছন থেকে এটা নিয়ে আসলো প্লাস্টিকটা, রেখে দিয়েছি এটা। এবার বেরো, দেখি কীভাবে বেরোস, দেখি আমি এখানে রেখে দিয়েছি, বেরো, আসো বেরো, দেখি কত বড় সাহস। হ্যাঁ, সারাদিন খালি ঘর নোংরা করবে। সিট করো, সিট করো তাড়াতাড়ি, সিট করো, সিট করো, একদম সিট, খালি দুষ্টুমি, সারাদিন খালি দুষ্টুমি। এখানে মাছ বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে। একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর একটুখানি জিরে, আজকে আর মাছে পেঁয়াজ দিচ্ছি না, আর জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে মাছ রান্না করে নিলাম। এখানে আমার রান্নাও হয়ে গেছে, ডাল, মাছের ঝোল, আলু ভাতে, আর একটুখানি শশা, যেমন রোজকার হয়। এটাই আজকের আমাদের দুপুরে খাওয়া। ওদিকে ঝন্টুকে খাওয়াতে বসিয়েছে। তো যাই হোক, বাবু থাকলে ওর আর কোনো কথা নেই না। তো সন্ধেবেলা হলো, এই সন্ধেবেলা এখন আমাদের কী মানে দুপুরে সন্ধেবেলার খাবার কী বানাবো, তো একটুখানি আপ্পে বানিয়ে দিলাম, ওই বেসন, সুজি, দই আর একটুখানি পেঁয়াজ, গাজর কুচিয়ে, সঙ্গে চা। এটাই আমরাও আমিও আর এও একটুখানি খেয়ে নিয়েছি বাবুর সাথে সাথে। কালকে বাজারে গেছিলাম একটুখানি, এই ঝন্টুর তো রোজই কলা লাগে, তো কলা নিয়ে এসেছি, আর একটুখানি সেদিন মৌসুমি নিয়ে এসেছিলাম, দেখলাম যে মিষ্টি হয়েছে। এখন কয়েকদিন আগে সাংঘাতিক রকমের, এখন অনেকেই অনেক কিছু জানে, তবুও আমি যেটা জানি সেটা একটা টিপস দিই। এই যে কলার এই যে বোটার দিকটা যদি কোনো পেপার দিয়ে বা পলিথিন দিয়ে যদি মুড়ে রাখা যায়, তাহলে কিন্তু কলাটা অনেক দিন ফ্রেশ থাকে, কলাটা খারাপই হয় ওই জায়গাটার থেকে। আর মৌসুমি তো রেখে দেবো ফ্রিজে। আর এখানে কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, কাঁচা লঙ্কাটা ধুয়ে শুকিয়ে নেব, নিয়ে বোটাগুলো ছাড়িয়ে নিয়ে, তারপরে আমার যে 4-in-1 একটা বক্স আছে, ওটার ভেতরে আমার টিস্যু পেপারটা ফুরিয়ে গেছে, তো টিস্যু পেপারের বদলে এরকম ব্রাউন পেপার দিয়ে মাঝখানে ধুয়ে শুকিয়ে নিয়েছি লঙ্কাগুলো। এবার মাঝখানে রেখে দিলে পরে প্রায়
1 মাসের কাছাকাছি লঙ্কাগুলো কিন্তু খুব ভালো থাকে, তোমরাও ট্রাই করে দেখতে পারো। আমার এই মানে কালকে পরশুই লঙ্কাগুলো শেষ হয়েছে, এই প্রায় 1 মাসের মতন একদম ভালো ছিল, কারণ যে ময়েশ্চারটা হয় এই পেপারটার ওটাতে টেনে নেয়, যার জন্য লঙ্কাগুলো খুব ভালো থাকে। আজকে সন্ধেবেলা আর একটা কাজও করেছি, সেটা হলো বাদাম দিয়ে, বাদাম মানে আমাদের এখানে যে আমরা যেগুলোকে চিনে বাদাম বলি, সেই বাদাম দিয়ে একটু সর্ষে ফোড়ন দিয়ে, কারি পাতা দিয়ে, অল্প একটু তেল দিয়ে, হলুদ লঙ্কা দিয়ে, নুন দিয়ে, স্বাদ মতো নুন দিয়ে একটুখানি চিড়ে প্রিমিক্স বানিয়ে রাখলাম। এটা বলে না চিড়েটা নাকি লো ক্যালোরি, তো ওই যে খানিকটা, বেশ খানিকটাই বানিয়েছি, কিছুটা মামুনকে দেবো, কিছুটা টুসিকে পাঠাবো, কিছুটা আমার জন্য থাকবে। কখনো সখনো যদি ভাজাও খেতে পারি, কিংবা যে এমনিও খাওয়া যেতে পারে। আর যদি একটুখানি গরম জল করে, অল্প একটু গরম জল দিয়ে বাটির মধ্যে রেখে দিলে পরে ঢাকা দিয়ে, একদম যেমন আমরা পোহা বানাই বা চিড়ের পোলাও বানাই, চিড়ের পোলাও তো বাঙালি চিড়ের পোলাও একটু মিষ্টি দিয়ে হয়, কিন্তু এটা একদম মানে নোনতা, মিষ্টি দেইনি আমি এর মধ্যে, চিনি দেইনি, তো এটা হবে নোনতা, এখানকার লোকেরা বলে পোহা। তো সেরকম একদম তৈরি হয়ে যাবে, একদম ঝরঝরে, মানে যখন ইচ্ছা তখন, মানে এটা প্রিমিক্স বানিয়ে রাখলাম। গুড ইভিনিং। দুপুরের খাওয়া দাওয়া হতে আজকে বেশ দেরি হয়েছে, মানে গ্যাসটাই লাগাতে দেরি হলো, ওরা কাজ করে এলো, নিয়ে আসলো ঠিক করে, তারপরে বাবু লাগিয়েছে, তারপরে রান্নাবান্না, তারপরে ঝন্টুকে খাইয়ে, তারপরে আমাদের খাওয়া। তো যাই হোক দেরি হয়েছে, একটু বেশ দেরি হয়েছে। তো সন্ধেবেলায় আবার ওই যে সন্ধেবেলায় একটু তো জলখাবার দিতেই হয়, কি বাবু যখন বাড়িতে থাকে কী দেবো, তাই একটুখানি সুজি দিয়ে, দই দিয়ে, বেসন দিয়ে, আর একটুখানি গাজর আর পেঁয়াজ কুচিয়ে একটুখানি ওই আপ্পা ট্রেটার মধ্যে, আপ্পে কড়াইটার মধ্যে একটুখানি আপ্পে বানিয়ে দিয়েছিলাম, আর সঙ্গে চা। একেও আজকে তাই দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি ওই। তো যাই হোক সন্ধেবেলা হলো, তো একটুখানি কালকে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। কালকে সন্ধেবেলায় বাজারে গিয়েছিলাম, এই আমাদের এখানে মানডে আর ফ্রাইডেতে বাজার বসে, তো কালকে সন্ধেবেলায় বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে সব জিনিসের তো মানে আগুন ছোঁয়া দাম, মানে কোনো কিছুতে হাত দেওয়া যাচ্ছে না। তো যাই হোক, তো যা যা দরকার মোটামুটি দু একটা জিনিস নিয়ে এসেছি, যেগুলো দরকার একদম না হলেই নয়, সেগুলো তো নিতেই হবে যতই দাম হোক না কেন। যেমন আলু, পেঁয়াজ, তারপরে একটু গাঁঠি কচু এনেছি, কাঁচা লঙ্কা এনেছি, তারপরে ক্যাপসিকাম এনেছি একটু, আরও দু একটা জিনিস এনেছি। বেগুন পাইনি, বেগুন পেলে না আমার একটু সুবিধা হয়, একটু বেগুন ভাজা করে দিলে, ডালের সাথে বেগুন ভাজা হলে ওর খাওয়া হয়ে যায়। বাবু যদিও বেগুন খায় না, বেগুন থাকলে আবার বাবু বেগুন ভর্তা খায়। তো যাই হোক, সবথেকে যে কথাটা তোমাদের কাছে শেয়ার করব ভাবছি, সেটা হলো টমেটো কিনতে গেছি। এইবার টমেটোর দোকানে বলছে 70 টাকা কিলো। তো আমি বললাম 70 টাকা কিলো, ঠিক আছে, আমি আধা কিলো দিয়ে দাও। বলে আধা কিলো 40 টাকা। এই 70 টাকা কিলো, আধা কিলো 40 টাকা কেন? না, আধা কিলো নিলে 40 টাকা দিতে হবে, আর যদি 1 কিলো নাও তাহলে 70 টাকা। তো অদ্ভুত একটা ব্যাপার, মানে আধা কিলো, আমি বলছি আমার কাছে খুচরো আছে, আমি তোমাকে খুচরোই দিয়ে দেবো, তোমাকে খুচরো করতে হবে না। না, আধা কিলো না নিলে আধা কিলো দেওয়া হবে না, 1 কিলোর কমে দেওয়া হবে না। আর যদি আধা কিলো নাও 40 টাকা, কি 45 টাকা বলছে, সরি 45 টাকা, মানে আধা কিলোর দাম, মানে 1 কিলো দাম তাহলে 90 টাকা গিয়ে দাঁড়াচ্ছে। তা আমি বললাম কেন, আমি তোমাকে খুচরো দিচ্ছি, আমি তোমাকে 35 টাকা খুচরো দিচ্ছি, 70 টাকা কিলো বলেছো, আমার 1 কিলো লাগবে না, আমার আধা কিলো লাগবে, আমি আধা কিলোই নেব, আমার তো 3টে মানুষের সংসার, তো আমি আধা কিলো নেব, আমার 1 কিলো দরকার নেই। না, আধা কিলো দেবো না, বিক্রি হবে না। এত রাগ হয়েছে যে আমি টমেটো রেখে, আমি ঠিক আছে কই বাত নেই বলে রেখে চলে এসেছি। এতটা আপোষ কি করা যায় অন্যায়ের সাথে? এবার আমরা যদি এরমভাবে অন্যায়ের সাথে আপোষ করি, আমি করি, আরেকজন করবে, এই করে তো এরা আরও বেড়েই চলবে। আমি তো পারি না, অন্যায়ের সাথে এতটা আপোষ করতে পারি না আমি। তো তোমরা কি বলো, আমি কি ভুল করেছি না ঠিক করেছি? ঠিক আছে, টমেটো ছাড়াই খাবো, আমার তখন একটা জিদ হয়ে গেল যে টমেটো ছাড়াই খাবো তাহলে, তো টমেটো নেব না, আর দরকার হলে আমি টমেটো পিউরি আনিয়ে নেবো যদি বিশেষ দরকার হয়। এমন কোনো ব্যাপার নেই যে টমেটো ছাড়া খাওয়া হবে না।
একটু ভালো খায়, একটু ক্যাপসিকাম দিয়ে একটু তরকারি করলে, পনির দিয়ে তরকারি করলে একটুখানি ওরা ভালো খায়, সেই হিসেবে আনা। না হলে টমেটো না হলেও চলে, এমন কোনো একেবারে বাধ্যবাধকতা নেই যে টমেটো না হলেই হবে না। তো আমি রেখে চলে এসেছি। আমার দিকে লোকটা এরকম করে হাঁ করে তাকিয়ে রয়েছে, তাকিয়ে থাক, আমি চলে এসেছি, আমি আনিনি। তোমরা কি বলো, আমি কি ঠিক করেছি না ভুল করেছি? এরকম অন্যায়ের সাথে আপোষ করে কি সবসময় চলা যায়? আমি তো এতটা অন্যায়কে আমি প্রশ্রয় দিতে পারি না, একদমই পারি না। তার থেকে না খাবো তাও ভালো, কিন্তু আমি এত বড় অন্যায়কে প্রশ্রয় দিতে পারবো না। এমনিতেই বলছে 70 টাকা কিলো, তারপরে আবার বলছে 45 টাকা আধা কিলো, তার মানে 90 টাকা কিলো দাঁড়াচ্ছে গিয়ে। আমি নেব না। তো যাই হোক, তো এইবার এই জিনিসপত্রগুলো এনেছি, তো এগুলো এবার রাখতে হবে, অনেক কাজ। তারপরে রাত্রিবেলার আবার খাবার দাবার আছে। তো আশা করি সবাই খুব ভালো আছো, সবাই খুব ভালো থেকো। আজকের ব্লগ এখানেই শেষ করছি। গুড নাইট।